সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম, পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে এই হালিমটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজা। তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটির প্রস্তুত প্রণালী। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো আমি এখানে হালিম মিক্স নিয়েছি। এটা হচ্ছে কিশোয়ান ব্র্যান্ডের হালিম মিক্স। তো এই প্যাকেটের ভিতরে দুটো প্যাকেট থাকে, আমি খুলে নিয়েছি। দেখুন, একটা হালিম মিক্স আর একটা মশলা, এরকম দুটো প্যাকেট থাকে। তো এখানে আমি 300 গ্রাম গরুর মাংস নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি আর 5-6টা কাঁচামরিচ নিয়েছি। তো এখন একটা আমি বল নিয়েছি, বলের মধ্যে এখন আমি হালিম মিক্সগুলা ঢেলে নেব প্যাকেট থেকে। দেখুন, আমি ঢেলে নিতেছি। এখন আমি এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করব। ফুটন্ত গরম পানি একদিকে ঢালবো, আরেক দিকে চামচ দিয়ে নাড়তে থাকবো যাতে দলা পাকিয়ে না যায়। তো পানির মধ্যে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে এটা 30 মিনিটের জন্য অবশ্য ভিজিয়ে রাখবেন, তাহলে আপনার এটা খুবই সফট, খুবই স্মুথ হবে এবং হালিমটা খুব দ্রুত রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ভিতরে যাতে কোনো লাঞ্চ না থাকে, খুবই সুন্দর করে এটা দলাটা ভেঙে ফেলবেন। তো এখানে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য ভেজে নেব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে আমি পেঁয়াজটা তুলে নেব। তো আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো তুলে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে। আমার সবগুলো পেঁয়াজ তোলা হয়ে গেছে। এখন যে তেলগুলো আছে ওইগুলোর মধ্যে আমি অল্প কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম, হালকা একটু ভেজে নিব। এরপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এই তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নেব। তো মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন প্যাকেটের যে মশলাটা ছিল আমি ওই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এই মশলাটা দিয়েই আমি এখন ভালো করে কষিয়ে নিব। এখানে কোনো এক্সট্রা আর মশলা ব্যবহার করতে হবে না, কারণ হালিম মিক্সের ভিতরে যে মশলাটা থাকে ওইখানে সব রকমের মশলাটা দেওয়া থাকে। আর এটা ভালো করে কষাতে হবে। আপনি যত কষাবেন তত আপনার টেস্টটা বাড়বে। দেখুন, আমি খুবই ভালো করে কষে নিতেছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি এখনো পর্যন্ত। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দেব। যার যা প্রয়োজন অনুযায়ী সিদ্ধ উপরে নির্ভর করে পানিটা। আমার মনে হয় 1 কাপ পানি লাগবে সিদ্ধ হতে, কারণ আমি এটা কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তা আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখুন, আমি কিন্তু স্কিপ করে গেলাম, কাঁচামরিচগুলো দেওয়াটা দেখানো হলো না। তো এখানে আমি যে 5-6টা কাঁচামরিচ নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপর মাংসগুলো আরেকটু এই পানির মধ্যে আমি আরেকটু সিদ্ধ করে নেব।
তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর যে মিশ্রণটা আমি রেখেছিলাম ওগুলো এখন ঢেলে দিলাম। ঢেলে এখন ভালো করে নাড়তে হবে, না হলে লেগে যাবে। এটা খুব আঠালো হওয়ার কারণে, ঘন হওয়ার কারণে লেগে যায়। তো আমার ওগুলো কষানো হওয়ার পর এখন আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করতেছি, ওগুলো একটু হওয়ার জন্য। তো আমার হালিম প্রায় তৈরি পর্যায়ে এসে গেছে। দেখুন, এরকম থকথকে হয়ে গেলে বুঝবেন আপনার হালিমটা রেডি হয়ে গেছে, ভিতরে দানাদারগুলো সিদ্ধ হয়ে গেছে। তা আমার হালিমটা তৈরি হয়ে গেল। এখন উপর দিয়ে কিছু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একটু নাড়ে চাড়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। যাতে পেঁয়াজের গ্রানটা হালিমের ভিতরে ঢুকে যত ভালো লাগে। তো আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখুন, খুবই সহজ শর্টকাট এই রেডিমিক্স হালিমটা রান্না করা যায় এবং খুবই সুস্বাদু। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনাদের কাছে আরও নিয়ে আসতে পারি। তো আল্লাহ হাফেজ।